গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সেক্ষেত্রে গণহত্যার অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। এজন্য দুনিয়ার সেরা আইনজীবীও তিনি নিয়োগ দিতে পারবেন, বিচারে তার ইনসাফ নিশ্চিত করা হবে। তবে তথ্য উপদেষ্টা মনে করেন শেখ হাসিনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও তার কোনো প্রভাব নেই। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে নানা সময়েই দেশে ফেরার বার্তা দেন। সবশেষ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ হাসিনার এমন ঘোষণায় চলছে নানা আলোচনা। তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। উনি যদি আসেন, উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। বলেন, শেখ হাসিনা ভূ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছেন, তার ফেরার ঘোষণায় কোনো চাপে নেই সরকার। অপ্রাসঙ্গিক একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের চারপাশে পরিচিত মানুষ আছে, তো তারাও মনে করেন না যে ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে। যদি এমন হতো যে আমরা চাইছি উনি ওখানেই থাকুন, উনি এখন আসবেন বলে আমরা চাপে পড়ে গেছি, ব্যাপারটা তার এরকম না। এই সরকারও ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণ চেয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। এর বিরোধিতা করে বিরোধী দলের ওয়াকআউট ও আন্দোলন প্রসঙ্গেও কথা বলেছেন তথ্য উপদেষ্টা। একথা আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। বিএনপি নির্বাচনের আগে স্পষ্টভাবে বলেছে, এমনকি সরকার গঠনের পরও বলেছে, পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি সরকার জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে। সংশোধনের মাধ্যমে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।